মোটেও ভেবে ভুল করবেন না যে এটা আমি কিনে নিয়ে আসছি ম্যাঙ্গো বার 10 টাকার প্যাকেট। একদমই না। দীর্ঘ 3 দিনের প্রচেষ্টায় আমি এই ম্যাঙ্গো বারগুলো করেছি। সরি, এটা ম্যাঙ্গো বার না, আমি করেছি হচ্ছে আমসত্ত্ব। দেখুন কুলা পাতিল টাতিল যা আছে, মাছের আকৃতি টাকৃতি যা আছে সব মিলাইয়া বাসায় যা যা আছে সবগুলোর মধ্যে দিয়েছি হচ্ছে আমসত্ত্ব। প্রথমবার আমি ফেল হই, প্রথমবারে আমি পারি নাই। প্রথমবার আমি গুড় দিয়ে করেছিলাম তো সেজন্য আমারটা হয়নি। দ্বিতীয়বার আবার সুগার দিয়ে করছি। দেন খেতে যেমন মজা হয়েছে, অনেক স্পাইসি হয়েছে, মানে বোথ অফ সব কিছুই ছিল এটার মধ্যে। অ্যান্ড আমার পাশের অনেক নেইবাররা আমাকে এসে বলছে যে আপু আমাদেরকে কিন্তু করে দিতে হবে। ইভেন তো ভার্সিটিতেও আমি খাওয়াইছিলাম, ওরাও বলতেছে যে জোস হয়েছে, অনেক মজা হয়েছে। তো অনেকে ভিডিও দেয় যে আমসত্ত্ব বানিয়ে ফেললাম 1 মিনিটে, ফ্যানের নিচে শুকিয়েই বানিয়ে ফেললাম। ব্যাপারটা একদম গাড়াহা মিথ্যা কথা। আমার 3 দিন সময় লাগছে। অ্যান্ড এটার স্ট্রাগলটা যদি আপনারা শুনেন, বাই দ্য ওয়ে আমসত্ত্বগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা আসলেই অনেক মজা হয়েছে। এতবার বৃষ্টি পড়ে আমাকে দৌড়ায় দৌড়ায় যাইয়া ছাদে রেখে আসতে হয়, আবার নিয়ে আসতে হয়, সারা রাত ফ্যানে শুকাইতে হয়, ব্যালকনিতে দিতে হয়, মানে কারেন্ট বিলও খরচ করতে হয়, কত কিছু, তারপরে হয় আমসত্ত্ব। অ্যান্ড এটা যারা যারা বানাতে চান আমাকে বলবেন, আমি তাহলে আপনাদেরকে রেসিপি দিব। আর জানেন আমি এই পর্যন্ত 17 কেজি প্লাস মানে কেজি আচার বানাই ফেলছি। আমের মোরব্বা, আমের চাটনি, আমের টক ঝাল মিষ্টি, আমসত্ত্ব। তো শেষ হয়ে গেছে, আবার বানাইছি। এবারের সাইজগুলো অনেক পারফেক্ট হয়েছে। গতবার যেটা খেজুর দিয়ে করছি ওটা কালার হয়ে গেছে একদমই একটা খয়েরি কালার টাইপসের। তো পরবর্তীতে আমি কি করলাম, ওইটা মানে ফ্রিজিং করে চাটনির মতো করে খেয়ে ফেলছি। আর এইটা খুবই মজা হয়েছে। জাস্ট আমগুলো সেদ্ধ করে স্টেনার দিয়ে ছেঁকে চিনি দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে আর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে বানিয়ে ফেললাম, দেন শুকাতে দিলাম। একদম সহজ।